ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি আমাদের এক্সেলের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজ আমরা দেখব এমএস এক্সেলের নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেমন হাউ ডু ইউ চেঞ্জ মেনু রিবন কালার, হাউ ডু ইউ সেট ব্যাকগ্রাউন্ড পিকচার ইন এক্সেল, কাউন্ট গণনা করা, কিভাবে গণনা করা যায় সেগুলো দেখব। অক্ষর গণনা করা, বড় হাতে লেখাকে ছোট হাতে লেখাতে পরিণত করা, ছোট হাতে লেখাকে বড় হাতে লেখাতে পরিণত করা, কোনো লেখাকে নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি ঘটানো, তারপরে গসাগু বের করা, লসাগু বের করা, এই কাজগুলো আমরা দেখব। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। প্রথমে আমরা দেখব কিভাবে মেনু রিবন কালার চেঞ্জ করা যায়। এক্সেলে এসে আমরা যদি উপরের এই মেনু রিবন কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ফাইলে যেতে হবে, যে অপশনে যেতে হবে। এইখানে কালার স্কিম নামে একটা অপশন রয়েছে, অফিস থিম নামে একটি অপশন রয়েছে। এখানে যে আমি কালারফুল যদি দিতে চাই, তাহলে আমার উপরের অংশটা কালারফুল হয়ে গেল। আবার ফাইলে যে অপশনে যে এখান থেকে যদি আমি ডার্ক গ্রে দিয়ে দিতে চাই, তাহলে উপরে ডার্ক গ্রে হয়ে গেল। এইভাবে আমরা আমাদের মেনু রিবনের কালার চেঞ্জ করতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে আমরা একটা ছবি এক্সেলের ব্যাকগ্রাউন্ডে সেট আপ করতে পারি। হাউ ডু ইউ সেট ব্যাকগ্রাউন্ড পিকচার ইন এক্সেল। তো এই কাজটির জন্য আমাকে প্রথমে পেজ লেআউটে যেতে হবে, ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। যে এখানে ফ্রম এ ফাইল আছে, এই ফ্রম এ ফাইল থেকে আমি ডেস্কটপে যদি আমার কোনো ছবি থাকে, আমি যে কোনো একটা ছবি এখানে দিয়ে দিতে পারবো। এইভাবে আমার ব্যাকগ্রাউন্ডে একটি ছবি ইনসার্ট হবে। ছবিটা যদি আমার মেগাবাইট বেশি হয়, তাহলে ছবি পুরো পেজ জুড়ে আসবে। যেহেতু ছবিটা ছোট, এর স্টোরেজ কম, ছোট সাইজের ছবি, এই জন্য এটা ভেঙে ভেঙে আসছে। তো আমরা যদি এই ছবিটাকে আবার দূর করতে চাই, পেজ লেআউটে যে ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার ছবিটা আবার চলে যাবে। তো কীভাবে আমরা ছবি আনবো এটা আমরা দেখলাম। এরপরে আমরা আসি কিভাবে গণনা করা যায়। গণনা করার জন্য আমাদের কয়েকটি অপশন রয়েছে। প্রথমে কাউন্ট, সংখ্যা গণনা করা। কাউন্টটা বলতে সংখ্যা এবং আলফাবেট দুটি গণনা করা। কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে ফাঁকা ঘর কয়টি আছে সেটি হিসাব করা। আর কাউন্ট ইফ হচ্ছে নির্দিষ্ট কোনো একটি অক্ষর অথবা সংখ্যা গণনা করা। যেমন এ বি সি ডি, এ কয়বার আছে, বি কয়বার আছে সেটি গণনা করার জন্য কাউন্ট ইফ। আচ্ছা, তো আমরা আমাদের এইটা দেখি। এখন এখানে আমাদের কয়টি সংখ্যা আছে সেটি বোঝার জন্য আমি এখানে ইকুয়াল টু লিখে, জাস্ট কাউন্ট লিখে এখান থেকে এই পর্যন্ত টান দিলে আমার কয়টি সংখ্যা আছে সেটি বের হয়ে যাবে। 38টি সংখ্যা রয়েছে আমার এখানে, 38টি সংখ্যা রয়েছে। আমি যদি এই সংখ্যা এবং অক্ষর দুটি যদি আমরা দেখতে চাই যে সংখ্যা এবং অক্ষর কয়টি রয়েছে, তাহলে আমরা এখানে কাউন্টটা দেব। তাহলে কাউন্টটা দিয়ে মানে সংখ্যা এবং আলফাবেট মিলে 51টি রয়েছে। এরপরে যদি আমি দেখতে চাই যে ফাঁকা আছে কয়টি ঘর, তাহলে আমি এখানে কাউন্ট ব্ল্যাঙ্ক লিখব। কাউন্ট ব্ল্যাঙ্ক, 26টি ফাঁকা ঘর রয়েছে আমার এখানে সব মিলিয়ে। আচ্ছা, তো আর পরিশেষে আমরা যদি দেখতে চাই যেখানে নির্দিষ্ট কোনো একটি অক্ষর কয়বার আছে সেটি দেখার জন্য আমরা এখানে লিখব কাউন্ট ইফ লিখে এখানে ইনভার্টেড কমা দেব, এইখানে ইনভার্টেড কমা দেব এবং কমা দিয়ে আমি জাস্ট এ লিখে দিব। আচ্ছা, ইনভার্টেড কমা, এর দুই পাশে ইনভার্টেড কমা দেব, কিন্তু এইখানে ইনভার্টেড কমা দেওয়া যাবে না। এখানে ইনভার্টেড কমাটা আমরা তুলে দিলাম। তাহলে এখানে দেখাচ্ছে এ হচ্ছে 5 বার রয়েছে এখানে। তার মানে এখান থেকে এই পর্যন্ত টান দেব, এইখানে আমাদের ইনভার্টেড কমা হবে না। জাস্ট কমা দিয়ে আমি যদি এ বের করতে চাই, এ কয়বার আছে সেটি আমাকে দেখাবে। যদি আমি বি বের করতে চাই, তাহলে বলবে যে বি একবার রয়েছে। পুরো এই জায়গায় আমার বি একবার রয়েছে, এইটুকু জায়গায় এখানে যে বিটা দেখাচ্ছে। এইভাবে আমরা কাউন্ট ইফ দিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা বা অক্ষর বের করতে পারি। যদি আমি এখানে দেখাই যে 9 কয়বার রয়েছে, 9 রয়েছে 5 বার। এইভাবে আমরা কাউন্ট ইফ, কাউন্ট ব্ল্যাঙ্ক এগুলো বের করতে পারি। এরপরে দেখব অক্ষর গণনা করা। কিভাবে আমরা অক্ষর গণনা করতে পারি।
অক্ষর গণনা বলতে আমার কোনো একটি সংখ্যা কয়বার রয়েছে সেটা বা কতগুলো আলফাবেট রয়েছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে জাস্ট লেন লিখে তারপরে প্রথমে লেন লিখব, লেন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমা দিয়ে আমি যদি এখানে লিখি বাংলাদেশ, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, কান্ট্রি COUNTRY, এখানে আমার কতটি সংখ্যা বা অক্ষর রয়েছে এটি আমি এখানে দেখতে পারবো। ইনভার্টেড কমা শেষ করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বলছে যে 38টি অক্ষর রয়েছে সব মিলিয়ে। জাস্ট আমি যদি এখানে শুধু বাংলাদেশ ইজ এ বিউটিফুল এইটুকু রাখতে চাই বা বাংলাদেশ ইজ পর্যন্ত রাখতে চাই, তাহলে দেখাবে যে 14টি অক্ষর রয়েছে। আর এই 14টি অক্ষরের বাংলাদেশ এবং ইজের মাঝখানে যে ফাঁকা জায়গা এটাকেও একটা ডিজিট হিসেবে ধরেছে। এইভাবে আমরা এটাকে দেখতে পারি। তো দেখলাম আমরা কিভাবে অক্ষর গণনা করা যায়। এরপরে দেখব বড় হাতের লেখাকে ছোট হাতের লেখাতে পরিণত করা, ছোট হাতের লেখাকে বড় হাতের লেখাতে পরিণত করা। কিভাবে আমরা ছোট বড় লেখা চেঞ্জ করতে পারি। এখানে আমাদের বাংলাদেশ শব্দটি বড় হাতের রয়েছে, আমরা যদি লর লিখি, লর লিখলে সব ছোট হাতের হয়ে যাবে, ছোট হাতের হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি এখানে আপার লিখে জাস্ট আমি এখানে ব্র্যাকেটের মধ্যে বাংলাদেশ ইজ এটুকু লিখে ছোট হাতে লিখলাম, জাস্ট আপার লেখার কারণে লেখাগুলো বড় হাতে দেখাবে। এইভাবে ছোট হাতের লেখা বড় করতে পারি, বড় হাতের লেখাকে ছোট হাতের লেখায় নিয়ে আসতে পারি। তারপরে কোনো লেখাকে নির্দিষ্ট সংখ্যকবার পুনরাবৃত্তি ঘটানো। তার মানে আমি যদি এই বাংলাদেশ শব্দটাকে একাধিকবার রিপিট করতে চাই, জাস্ট REPT লিখে কতবার রিপিট করব সেটি আমি এখানে লিখে দিব যে কতবার রিপিট করব। আচ্ছা, এখানে আমরা কমা দিয়ে 5 বার রিপিট করতে চাই, তাহলে 5 বার রিপিট করতে চাইলে আমি এন্টার দেব, 5 বার রিপিট হয়ে গেছে। তার মানে এখানে রেপ্ট লিখে বাংলাদেশ লিখে আমি জাস্ট ইনভার্টেড কমা দিয়ে 5 দিয়েছি, 5 বার, 5 টাইমস, তাহলে আমি 10 টাইমস লিখলে 10 বার হবে এখানে। এইভাবে আমরা রিপিট করতে পারি। তারপরে আসি লসাগু গসাগু কিভাবে বের করব। লসাগু গসাগু বের করার জন্য আমি যদি মনে করি যে এখানে আমি লসাগু বের করব, লসাগু হচ্ছে LCM, LCM এর পুনরূপ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে এখানে আমি জাস্ট 15,3 এটা লসাগু বের করব, এটা লসাগু আসবে 15। আমি যদি 15,2 দিই তাহলে লসাগু কত আসবে, 30 আসবে, মেবি 30 আসছে। আর গসাগু বের করার জন্য আমি GCD লিখব, GCD এর পুনরূপ হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভাইজার, এন্টার দেব। এখানে আমার GCD পেয়ে গেলাম, গ্রেটেস্ট কমন ডিভাইজার। তো এইভাবে লসাগু গসাগু বের করতে পারি। এই হচ্ছে আমাদের আজকের এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ কাজ দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।